হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পিয়ালি চলে এসেছি আজকের আবারও একটা মিষ্টি ব্লগ নিয়ে। আর ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। তো যাই হোক, চলো মোদ্দা কথায় চলে যাই। এখন হচ্ছে শীতের সময়, আর প্রতিটা বাড়িতে দেখবে মোটা মোটা কারোর ঘরে ব্ল্যাঙ্কেট, কারোর ঘরে কম্ফোর্টার, কারোর ঘরে লেপ। আর এসবের গরমে আমাদের প্রত্যেকের তো মনে হয় পেট গরম হয় প্রতিদিন। আমার তো হয়। তো আমি কালকে রাত থেকে এত পরিমাণে আমার পেটটা গরম হয়ে গেছে, আর আমি কালকে রাত থেকে আমার এত পটি হচ্ছে, বমি হচ্ছে, সাথে সকালবেলা তো উঠতেই পারছিলাম না। কোনো কারণে উঠে পড়লাম একটুখানি। উঠে তো কোনো কাজই করতে ইচ্ছে করছে না। ভাবছি থাক, আর যেহেতু দুটো বিছানা তুলতে হবে অনেকটা সময় লেগে যায়। উপরে ছেলের বিছানা, খাট গোছাতে হয়, নিচে আমরা ঘুমাই, সেই বিছানা গোছাতে গোছাতে ভোর হয়ে যাবে। ঘর গুছিয়ে দুটো বিছানা গুছিয়ে বেরোতে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, মোটামুটি আজকের একটু আস্তে আস্তে কাজবাজ করছি, আর অনেকটা লেটে উঠে গেছি। কিচ্ছু করার নেই, কারণ শরীর ভীষণ খারাপ। আগে লোকে বলে কি, আপনি বাঁচলে বাপের নাম। তো যাই হোক, এখানে বিছানা আমাদের গুছিয়ে নিয়েছি, আর ছেলেকে মোটা ব্ল্যাঙ্কেট বের করে দিয়েছি। আমাদের ব্ল্যাঙ্কেট আমরা বের করিনি এখনও। মোটামুটি একটা পাতলা ব্ল্যাঙ্কেট, একটা কাঁথা গায়ে দিয়ে মোটামুটি আমাদের এখনও পর্যন্ত চলে যাচ্ছে। জানি না আর কতদিন টিকতে পারবো এই ঠান্ডার কাছে। মনে হচ্ছে কাল পরশু থেকে ব্ল্যাঙ্কেট বের করতে হবে। আর আজকে সত্যি কথা বলবো, কাজ করতে একদম ভালো লাগছে না। তো যাই হোক, বিছানা আমাদের গুছিয়ে ঘর ঘরের ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি ঘর মুছতে। আর সকাল সকাল ঘরটা না মুছে নিলে ছেলে পড়তে গেছে, সোনাই পড়তে গেছে, পড়ে এসে যখন দেখবে যে আমার ঘর মোছা হয়নি বা ঘর পরিষ্কার করা হয়নি, ও তো ভীষণ রেগে যায়। আর ওর জন্য করে আমি যত তাড়াতাড়ি পারি উঠার চেষ্টা করি, উঠে বিছানাগুলো তুলে আর ঘরটা মুছে পরিষ্কার করে রাখতে চাই। কারণ ও ছেলে মানুষ, এসে যদি অগোছালো ঘর বা বাসি ঘর দেখে, ওরও ভালো লাগবে না। আমি সকালবেলা উঠে সাথে সাথে বাথরুম থেকে ঘুরে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে এসে জামা কাপড়টা চেঞ্জ করে নিই। কারণ আমার ঠাকুরের সিংহাসন থাকে নিচে, আর আমি ঘুরতে ফিরতে আমার গায়ের জামা কাপড় সব ঠাকুরের সিংহাসনে লাগে। ওর জন্য করে যবে থেকে সিংহাসনটা আমি মেঝেতে মাটির ঘরের মেঝেতে রাখা শুরু করেছি। আগে যদিও দেয়ালের গায়ে ডিল করে আটকে রাখতাম, তো যবে থেকে রাখা শুরু করছি তবে থেকে আমি সকাল সকাল উঠে আগে বাসি জামা কাপড়টা ছাড়ার চেষ্টা করি। তো ঘর দুয়ার মুছে কমপ্লিট করে বেশ অনেকখানি জামা কাপড় ছিল, সেগুলোকেও কেচেছি। আর কেচে কুচে চলে এসেছি রান্নার দিকে। আর আমি ভাবছিলাম কি, শনিবার, আজকে শুক্রবার আমার একদম খেয়াল নেই। কারণ আমার মনে হলো যে শনিবার, যেহেতু বৌদির বাড়িতে আজকে নিরামিষ খাবার, তো দেখে আমিও ভাবলাম কি আজকে শনিবার, আমাদের নিরামিষ। তারপরে দেখি হালদারবাবু এসে বলল, না আজকে তো শনিবার না, আজকে তো শুক্রবার। তো হালদারবাবু আমার খুব পটি হচ্ছে আর শরীরটা ভালো নেই বলে হালদারবাবু তো আমার একটু জ্যান্ত মাছ এনে দিল, আর একটুখানি বিনস এনে দিয়েছে। বিনস দিয়ে আর জ্যান্ত মাছ দিয়ে পাতলা করে আজকে ঝোল করব। কদিন ধরে পাঙশ ট্যাংরা নিয়ে এসেছিলাম, তেলাত্ম মাছ, তো ওই মাছটা খেয়েছি বলে মনে হয় 2-3 দিন ধরে আমার শরীরটা খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে, গরিবের সংসারে হাঁড়ির মুখে যেটুকু উঠবে সেটুকুই খেতে হবে। এত বেচে খুঁটে খেলে গরিবের ঘরে তো আর হবে না। তো যাই হোক, ওদিকে সবজি কাটছি, এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো, আমি কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম, মোরগ জটা ফুল গাছ আমরা বলি, তোমরা কে কী বলো জানি না। তো কী সুন্দর ফুল হয়েছে। আর এই বলছিলাম না জামা কাপড় কেচেছি, কত জামা কাপড় কেচেছি, 3 দিনের জামা কাপড় কাঁড়ি করা ছিল, সেগুলোকে কেচে নিয়েছি। আর আমরা তো থাকি ভাড়া বাড়িতে, তোমরা জানো। তো এইভাবেই এখন চলছে। আর এই যে ব্ল্যাঙ্কেটটাও ধুয়ে দিয়েছি, ভেবেছিলাম ব্ল্যাঙ্কেটটা ধোবো না, কদিন ধরে ব্ল্যাঙ্কেটটা কেমন একটা বিশ্রী গন্ধ করছে। প্রথমে ভাঁজ করে নিয়েছিলাম, তারপরে উঠে সব কিছু কেচে কুচে দিলাম। ভাবলাম কি, রোদ আছে যখন, আর শরীর খারাপ তো কী হয়েছে, ও তো সারা জীবনটায় সঙ্গে থেকে যাবে। আর আকাশটাও দেখো কাচার পরে এত মেঘলা মেঘলা করছে, ভীষণ রাগ ধরছে। আর মিনি এদিক থেকে হেঁটে ওদিক, ওদিক থেকে হেঁটে ওদিক যাচ্ছে। আর এখানে আমি পুঁই শাক, আলু দিয়ে একটা বেগুন দিয়েছি,
দিয়ে একটু ডালনা মতন করছি। কারণ শীতের সময় দেখবে একটু 5 রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি করতে না খেতে মানে করে খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে তো একটু চচ্চড়ি করলেই শীতের দিনে চচ্চড়ি দিয়েই সবাই ভাত খেয়ে নেয়, মাছের ঝোলে আর কেউ হাত দেয় না। আর কেন জানি না আগের থেকে এখন সবার খাওয়া দাওয়া অনেক কমে গেছে, তো আর কিছু করার নেই। আর এখানে হচ্ছে তোমার একটু শিম, একটু আলু, একটু পেঁয়াজ আর একটু কয়েক টুকরো রসুন 4 টুকরো দিয়েছি, দিয়ে একটু শিম ভাজা মানে শিম আলু পেঁয়াজ সব দিয়ে একসাথে একটু ভাজা করব। কারণ অল্প অল্প করে করছি আর কি। আর যাই হোক, আর লঙ্কাগুলো চিড়ে দিতে ভুলে গেছিলাম, তো লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম। আগে মাছ ভাজাটা তো কোনো বসাইনি, মানে মাছের ঝোল, সরি মাছের ঝোল এখনও বসাইনি। আগে চচ্চড়িটা মানে মাছ ভাজার তেলে চচ্চড়িটা করে নিলাম, নিয়ে কড়াইটা একটু ধুয়ে ভাবলাম ভাজাটা করে নিই, নয়তো কড়ার তলা মানে কড়াইয়ের তলার দিকটা ধরে যাবে, তার জন্য ভাজাটা বসিয়ে দিয়েছি। আর আমার এরকম মোটা মোটা করে আলু কেটে যে কোনো সবজি দিয়ে ভাজা করে খেতে না খুব ভালো লাগে। তো যাই হোক, এখানটায় দেখেছো আমার প্রায় মাছের ঝোল হয়ে গেছে, আর সরি মাছের চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে মানে কি বলো তো, আমার একটু রান্না করতে দেরি হয়, আর এইগুলো মানে আস্তে 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 আমি করতে থাকি, মানে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করতে পারি না। তো যাই হোক, এখানে শিম আলু ভাজাটা হয়ে গেছে, আর এখানে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। এখানে যত তাড়াতাড়ি দেখাচ্ছে তত তাড়াতাড়ি নয়, প্রত্যেকটা জিনিস হওয়ারও একটা টাইম লাগে। তো যাই হোক, আমি প্রত্যেকটা তরকারিতে না ইয়ে দিয়ে দিই, গোটা জিরের ফোড়ন দিই। আমি এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এখনও নাড়তেই থাকি। আর আজকের এই গুঁড়ো লঙ্কা কম দেবো, কাঁচা লঙ্কা কয়েকটা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, যার ভালো লাগবে সে করে খাবে, কারণ আমার শরীরটা ভালো নেই। তো যাই হোক, আর আমি বিনসটা আগে হচ্ছে ভেজে একটু হালকা ভেজে তুলে রেখেছি, ওটা ফুটে মানে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দেবো। তো যাই হোক, এখানটা রান্না বসিয়ে দিয়েছি। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ আমাকে, তো মানে কি বলবো, আমি সত্যি কথা বলতে খুব খুশি হচ্ছি। এইভাবে তোমরা আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যি ভালো লাগে একটা করে প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও, একটু ভালোবাসা দিয়ে যেও। আর দেখো এখানে আমার প্রায় প্রায় হয়ে গেছে এগুলো, আর এই ভাজাও হয়ে গেছে। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবে, আর একটু করে সাবস্ক্রাইব করে দেবে সবাই। আর সবাই এইভাবে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে। আর আমি এখানে মাছ ভেজে নিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে। আর তোমাদের কমেন্ট দেখলে পড়লে আর তোমাদের এত কিছু মানে দেখলে না, তারপরে মানে একটা মনের মধ্যে থেকে না একটা আলাদা রকম ফিলিংস আসে যে না, আমার ভিডিও কেউ দেখে, আমার ভিডিও কেউ ভালোবাসে। তো যাই হোক, আর কালকে রাত্রেবেলা থেকে খাইনি, ভীষণ খিদে পেয়েছে। তো এমন বোকা আমি, একে আমার পটি হচ্ছে, তার মধ্যে আমি পুঁই শাকের চচ্চড়ি নিয়ে ভাত খেতে চলে এসেছি। তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে একটু ভাত খেয়েছি, আবার সাথে মিনিকেও একটু মাছ একটু দিয়ে মেখে মিনিকে দিয়েছি, বলি মিনি তুইও খা। রান্নাবান্না যেহেতু আমার সব হয়ে গেছে, ওরা আসতে একটু লেট করছে, আর আমি রাত্রেবেলা থেকে খাইনি, তো ওর জন্য করে একটু ভাত মেখে খেয়ে নিয়েছি। তো যাই হোক, ওরা আস্তে আস্তে 3টে বাজবে। আর এই দেখো বাইরে মানে অবস্থাটা দেখো, একদম অন্ধকার হয়ে আছে, জানি না কি হবে। তো আমার মানে খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে একটু এদিক ওদিক হয়ে গেছে। তো এইখানটায় আমি 2 মুঠো ভাত নিয়ে বসেছি, আর সহ্য করতে পারছিলাম না একদম, যে কি করব। আর ওর জন্য করে 2 মুঠো ভাত নিয়ে বসে পড়েছি। স্নান করে নিয়েছি জানো তো, কারণ এত পটি হচ্ছে আর শরীরটা এত দুর্বল লাগছে, মানে আমি কোনো কাজ বাজ করিনি, আগে রান্নাটা শেষ করে গিয়ে দৌড়ে গিয়ে একটুখানি স্নান করে নিয়েছি। আর স্নান করে এসে 1 মুঠো ভাত খেতে বসে গেছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এই শরীর খারাপ অবস্থায় যদি স্নান না করে ভাত খেতাম, তাহলে আমার শরীরটা কিন্তু আরও খারাপ হয়ে যেত। তো যাই হোক, এখানটায় আমি খেতে বসে গেছি। আর প্রত্যেকটা ভিডিওর ক্লিপ একটু এদিক ওদিক হয়ে গেছে, তোমরা একটু নিও। হয় না আমাদের এরকমই, মানে প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয় না, আর নিজের পরিবারের কাছে পারফেক্ট আর কি দেখাবো বলো তো, তোমরা তো আমার একটা পরিবার। তো চলো সবাই ভালো থেকো, টাটা।